তার সাথে আমার বিয়ে হয়েছে, তার বউ আর কি সাবারে পুলিশ দিয়ে বাংলা দেহের পিছনে ধরে নিয়ে তার বাপের বাড়ি রাখছে। এখন তার আনার পরে 2 বার তার সাথে আমার কথা হয়েছে, তারপরে মোবাইল নিয়ে গেছে, তার সাথে আমার যোগাযোগ করতে দেয় নাই। এখন আমি তার হাতে কথা বলছি, আমি কি হবে আমি কয় তুই বাড়িতে আয়। তারপরে আবার এদিকে পুলিশ হয়েছে সাবারের শালা ফাইজুল বলছে যে আপনি বাড়িপুরের কাছে 2 পক্ষের সমাধান নেন, এই সমাধানটা নেবার পেয়েছে পুলিশে বলছে শালা ফাইজুল হে সাবার চাকরি মাইনা নেবে না, কি করবে হে আসুক বক্তা বাড়ি আইসে তার স্বামীর হে কোথায় থিয়েছে হে তারও দিন হে দৈর্ঘ্য আনছে। বকার আমার বলে যে তুই বাড়িতে আয়, তারপরে 2 পক্ষ বসে যেটা বাড়ির লোকজন আমার আর কে হেনতে যে সবাই এলো যে বেঙ্গুলি মেঘাল করছে। আমি এবারে কি হবে আছি, কি দিন আছে আমি মানে একসাথে আসার আগে তো তার বড় স্ত্রী তারে দৈর্ঘ্য আনছে, তারে দৈর্ঘ্য আইনে পুলিশ দিয়ে দৈর্ঘ্য আইনে তারে আটকাই রাখছে, হাইরে রাখছে। আপনি যে আড্ডা বানাই আনি আমার যে হাতটা দোয়া হয়েছে আপনাদের নেব সেইটারই ফটোকপি, আমি তো আর আড্ডা বানাই নাই বুঝছেন, যে হাতটা করা সেটা লেখা আছে। আমি সংসার ছেড়ে দিচ্ছি, আমি এর সাথে বিয়ে হয়েছে, আমার স্বামী আছে অচল, 5 বছর ধরে ঘরে পড়া, আমার কি মাইনে নেবে? আমার 4 জন, এক স্বামী ছেড়ে তো তার এক স্বামীর কাছে যাই, সেই স্বামী আপনার আগে আছে 4 জন, এই জায়গায় আছে 5 জন, আপনি তো 2টা সংসারে একবারে তছনছ করে দিলেন। আমি খালি একলা করছি ভাই, তার মেয়ে বিয়ে না আপনি বলছেন আপনি আমার দাও ঠিক। এখন কথা হলো আমি ভবিষ্যতে আমি করি আর সে করুক, 2 হাতে একখানে না হইলে কিন্তু তালি বাজে নেই বাঁচছে, এক হাতে কিছু হয় তাহলে আমি হ্যারও অন্যায় আমারও অন্যায়। আপনারা 2 পক্ষে পয়সা হে কি করবে সেটা আপনারা করেন, আমি সেটা মানিয়ে নেবো।